গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার ছোট্ট একটা মেয়েবাকে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে সকালে এখন কটা বাজে বলে দিই। আজকে অনেক দেরি করে উঠেছি আমি। এখন বাজে 8:10। তো 8:10 থেকে আমার ছোট্ট মিনি ব্লগটা শুরু করলাম। তো দেখো, আমি এখন সকালে বসিয়ে দিয়েছি সোমনাথের জন্য আলু ভাজা। সবার আগে বলি, আমি আমার গরম লাগছিল, আমি চান করে নিয়েছি সকালে। আর একটু পুজোটা দিইনি, কারণ পুজো দিতে গেলে দেরি হয়ে যাবে। পুজোটা দিইনি, কিন্তু চান করে নিয়েছি, ঠিক আছে। চান করে নিয়ে এই দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি, আলুটা ভাজছি। আর মেনলি কেন আজকে দেরি করে উঠলাম, কালকে বড়দি, মেজদি, ছোটদি সবাই এই বাড়িতে ছিল, এই বাড়িতে এসেছিলো আর কি। প্রোগ্রাম হয়েছিল কালকে, পিকনিক হয়েছিল। তো এর আগে মেজদি এসেছিলো, মেজদি ছোট আমাদের বাড়িতেও এসেছিলো। ছোটদি বাড়ি থেকে হয়ে চলে গেছে, আমার সঙ্গে দেখা করেনি। এবার বড়দিও দেখা করেনি, একটু রেগেছিলাম। এবার ওরা রাগ ভাঙানোর জন্য হুট করে মেজদি চলে এসছে কালকে। কালকে কী বার গেল? কালকে মঙ্গলবার। এবার এসে বলছে, রত্না আমি কোনো রকম করবো না, তোমাকে কোনো ঝামেলা নিতে হবে না, খালি আমাকে ডিম কষা করে দাও, আমরা সেটাই সন্তুষ্ট। ডিম দিয়ে আলু দিয়ে একটু কষা কষা করে দাও, আর কিচ্ছু করতে হবে না। তো এবার রাত্রেবেলা তো এবার সোমনাথ তো অফিস থেকে আসবে, সোমনাথ দোকানে বলে দিল, ওরা দিয়ে গেল ডিম দিয়ে, আলু ছিল, ডিম দিয়ে গেলো, সব সরঞ্জাম দিয়ে গেল। মানে তোমরা ভাবতে পারবে না এত আনন্দ হয়েছে কালকে। তার তলায় ধরে যাচ্ছে। তো কালকে আমাকে কিচ্ছু করতে হয়নি, সব ভিডিওগুলো আজকে দেবো আমি। আর খালি যা আমার ছেলেকে আমাকে আনতে হয়েছে, ছেলে পড়তে গেছিলো, আনতে হয়েছে। বাদ বাকি ছোটদি আর মেজদি এসে সব কাজ করেছে। তারপর বড়দি তো এসে খেতে দেওয়া থেকে শুরু করে সব করেছে। বড়দি এসে, বড় জায়াবু, বড়দির মেয়ে এতে কাজ করে, ওই নার্সিংয়ে আছে। তো ও কোথায় আছে গো? টাটা ক্যান্সার না? হ্যাঁ, ওখানে নার্সিংয়ে আছে। তো ও ছুটি থাকে না, কালকে ছুটি নিয়েছে। এবার বুবু মানে বড়দির ছেলে, সেও ছুটি পেয়েছে। তো যাই হোক, সব একসঙ্গে জয়েন্ট হয়েছে। আর সোমনাথও চলে এসছে। আর খালি যে আমাদের মধ্যে ছোটো জামাইবু ছিলেন না, ছোটো জামাইবু তারাপীঠে গিয়েছিলেন, মানে ছোটদির হাজব্যান্ড। আর মেজদিতে হাজব্যান্ড নেই জানো। তো যাই হোক, সবাই মিলে আমরা আনন্দ ফুর্তি খুব করেছি। কালকে আমার কিচ্ছু কাজ করতে হয়নি, ওরা সব কাজ করেছে। ইভেন ওরা রাত্রেবেলা আবার অত রাত্রে আমরা খাওয়া দাওয়া করেছি 12:10-15 এইরকমই হয় বাড়িতে। ওরা এলে আমরা এরকম খাওয়া দাওয়া করি, এরকম অত রাত্রেই 12:10-15 খেতে বসেছি। আর তারপরে খাওয়ার পরে তো লোকে আইসক্রিম খায়, আমরা খাওয়ার আগে খেয়েছি। এই যে দেখো, সব ওরা বাসন টাসন আমার ধুয়ে দিয়ে গেছে। এই যে দেখো, বাসন ধুয়ে দিয়ে গেছে। তারপরে এই যে কাঁচের বাটিগুলো দেখছো না, এই বাটিগুলোর মধ্যে আইসক্রিম খেয়েছিল, বাটিগুলো ধুয়ে দিয়ে গেছে। এবার রত্না মানে আমার কষ্ট হবে বলে পাতা নিয়ে এসছে ওরা, মানে এইরকম পাতা কিনে নিয়ে এসছে তাদের ভালো। তারপরে এই আইসক্রিমটা খাওয়া হয়েছিল, সব ধুয়ে টুয়ে দিয়ে গেছে। আমার কোনো কাজ করতে হয়নি। তো আজকে এই যে দেরি করে উঠেছি, উঠে সত্যি কথা বলতে আমার বাপের বাড়িতে এরকম আদর পাইনি তো, খুব ভালোবাসে আমাকে। তো যাই হোক, আজকে উঠে ওই মেজদি এখনও যায়নি, বড়দি সকালে চলে গেছে। কেননা বুবু বেরোবে, বড়দির ছেলে অফিসে বেরোবে। এবার মন্টি মানে বড়দির মেয়ে, সেও বেলা করেই বেরোবে বোধহয়, কখন ডিউটি আছে বলতে পারবো না। তো বড়দি আর রাত্রেবেলা এখানে কেউ থাকতে পারে না, কারণ রাত্রেবেলা খুব গরম, আমাদের ঘরটা খুব গরম। ছোটদির বাড়িতে এসি আছে, ওই জন্য ছোটদির বাড়িতে ওরা চলে গেছিলো সবাই মিলে। ছোটদির বাড়িতে বড়দি, মেজদি, ছোটদি ওরা শুয়েছিল, ছেলে মেয়েগুলোও শুয়েছিল। আর বড় জামাইবু, বুবু বাড়িতে চলে গেছিলো। আর সকালবেলা বড়দি যাওয়ার আগে আমার সঙ্গে দেখা করে গেল। আর সোমনাথের তো আলু ভাজা করছি, এই যে দেখে না, এই যে আলু ভাজছি। আর এই পাশে দেখো, এই যে আটা, এই যে আটা ময়দা মিক্সড করে রেখেছি, আটা ময়দা মাখবো। আর আজকে সাদা তেল নেই বলে ঘি দিয়ে মাখবো। আর এই যে আম দিয়ে দেবো। আর বড়দি আবার কালকে রসগোল্লা এনেছে, যেহেতু রসগোল্লা সোমনাথ আর ছেলে খেতে ভালোবাসে বলে আবার রসগোল্লা এনেছিল, রসগোল্লা দিয়ে দেবো, আম দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তো চলো কেমন, রাখি। শরীরটা ঠান্ডা হলো গো সকালে চানটা করে নিতে, রাখি। আর আজকে সোমনাথের সকালবেলা ভাত খেয়ে যাবে। কালকের ভাত অনেক অনেক বেশি হয়েছে, ফেলতে গায়ে লাগে না। আর ডিম কষার মধ্যে ডিমগুলো সব খাওয়া হয়ে গেছে, আমরা সেদ্ধ করতে করতে অর্ধেক খেয়ে নিয়েছি, পুরো একটাই ডিম সেদ্ধ করেছিলাম, খেয়ে নিয়েছি। এবার কিছুটা আলুর তোর ঝোল আছে, সোমনাথ বলে তোমাকে ভাত করতে হবে না, ওই আলুর ঝোল দিয়ে আমাকে মাখিয়ে দাও, আমি খেয়ে নিয়ে নেবো। আর আমার জন্য রুটি আলু ভাজা করে দাও। তো চলো, আমি পরে আস্তে আস্তে সেগুলো তোমাদের কাছে শেয়ার করবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। টাটা।